পরেই তো ইফতার, আর তাই তো আমি শাহরিন জেবিন হাজির হয়েছি চ্যানেল 24 এর পর্দায় আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজনে। নিয়ম করে আমি কিন্তু প্রতিদিনই আপনাদেরকে দেখাচ্ছি একটি করে স্পেশাল ইফতার মেনু। আজকের দিনে আমার সেটে অতিথি হিসেবে আছেন সঙ্গীতের একজন মানুষ, তানজিব সারওয়ার। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং স্পেশাল একটা ইফতার মেনু আজকে আমরা শিখবো কার কাছ থেকে, সেটা কি জানো? আজকে আমার সেটে কে আছেন? হ্যাঁ অবশ্যই। আছেন সেলিব্রিটি শেফ মামুন চৌধুরী। মামুন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অবশ্যই ভালো। আপনার সাথে আগেও আমার প্রোগ্রাম হয়েছে, সো আপনার স্পেশাল কিছু আজকে দেখতে চাই, খেতে চাই আর কি। অবশ্যই, যেহেতু রোজা চলতেছে, রোজা আমরা ছোলাটা সবার বাসায় থাকে, তো যেহেতু আমরা ছোলা রোজা ইউজ করি, তো কেননা আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ছোলাটা রান্না করব। ছোলা মুড়ি ছাড়া তো ইফতার জমে না, তাই না? রাইট রাইট। আজকে করব আকিজ এসেনশিয়াল মাস্টার্ড অয়েল দিয়ে আচ্ছা। চিকেন মশলা ছোলা। তাড়াতাড়ি শুরু করে দেওয়া হ্যাঁ। যাক। আপনি চলে আসুন। তানজিবের কি রোজা ধরলো নাকি? কিছুক্ষণ পরে ইফতার, সেজন্য আগে রেডি করে ফেলি। আমি যদি ভুল না করি তানজিব রান্নাও ভালো পারে গানের পাশাপাশি। টুকটাক আর কি। আপনি আমাকে একটু জিরাটা দিবেন। জিরা। হ্যাঁ, আচ্ছা, এই ফাঁকে শেফ দেখলাম যে আকিজ এসেনশিয়াল মাস্টার্ড অয়েল দিয়ে দিল এবং হ্যাঁ। সাথে কি দিলেন শেফ? ফ্রেশ সরিষা। সরিষা, হ্যাঁ। সরিষা। এখন এবং জিরা, একটু করে জিরা। হ্যাঁ 1 টিস্পুন। দারুণ একটা ফ্লেভার হবে, কারণ সরিষার তেলের উপরে আবার আস্ত সরষে আস্ত ধনিয়া, আর একটু করে আস্ত ধনিয়া দিয়ে দেওয়া হচ্ছে। গ্রিল করতে করতে এখন দিয়ে দিব রসুন কুচি। বা এই রসুনটা একটা ফ্লেভার যুক্ত করবে না? হ্যাঁ, আর সরিষার তেলের সাথে রসুন ফ্রাই কিন্তু অনেক মজা লাগে। মিউজিক কম্পোজিশন যেমন করে, এটা রান্নার একটা কম্পোজিশন। কি ভাই? হ্যাঁ, আচ্ছা, যেহেতু ইফতার আয়োজনে আছি, আমি কি জানতে পারি যে তানজিবের পছন্দের ইফতার মেনু কি কি? না, আমার সত্যি ছোলা। সেজন্য আজকে ছোলা করতেছি। আমি জানি। বুঝলাম না, এটা কি দুজনের পূর্ব কোনো না। কম্বিনেশন ছিল? না। না ভাইয়া জানে। হ্যাঁ, এটা ভাইয়া telepathy কাজ ভাইয়া করে। আসার আগে আমার ভাইয়ের সাথে কথা হয়েছে। ভাইয়া বলছে ছোলা যদি করা হয় তো কাঁচা ছোলাও তাহলে এই যে আসবো। সেদ্ধ ছোলাও, দুইটাই আমার ফেভারিট। আমাদের এটা গ্রিল হওয়ার পরে, আচ্ছা। টোস্ট হওয়ার পরে চিকেন কিমাটা দিয়ে দিব। এটা এর চেয়ে বেশি যদি করি তাহলে এটা তেতো হয়ে যাবে। এটাই দেখতেছি ডিফারেন্ট একটা জিনিস। হ্যাঁ, পুরোটাই ডিফারেন্ট কিছু একটা তৈরি হচ্ছে। একটু পানি দাও এখানে, হাফ কাপের মতো ওকে, আমি একটু কিমাটা করে হওয়ার জন্য, হ্যাঁ। এই জায়গাটাতে একটু করে পানি। হেল্প করি, আর সাথে একটু ক্রেডিট নিয়ে নিই। হ্যাঁ। পরে বলবো যে আমার আরো দেখানো দাও, রেসিপিতেই তো আরেকটু দাও। করলো নাকি? হ্যাঁ, আর একটু লাগবে? হ্যাঁ, আরো দাও। হ্যাঁ, ঠিক আছে। বাই দ্য ওয়ে তানজিব, দেরিতে হলেও তোমাকে অভিনন্দন। কেন? কারণ কারণ সত্যই নতুন জীবন শুরু করেছো। ও আচ্ছা আচ্ছা। তো এখন পর্যন্ত মানে কেমন আমাদের ভাবি কেমন রান্না করে? না, ও অনেক সুন্দর রান্না করে, অনেক ভালো রান্না করে, আর সবই রান্না করতে পারে। আমি এদিন একটা মাশরুমের আইটেম বললাম যে আমাকে খাও, সে গার্লিক দিয়ে কি করে আর কি একটা আইটেম খাওয়ালো, গার্লিক মাশরুম। গার্লিক মাশরুম। আমার খুব ভালো লাগলো জিনিসটা। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে কিছু রান্নার কি স্পাইসি অবস্থা? দিয়ে দিই। অনিয়নটা দিচ্ছি। অনিয়নটা একটা সুইটনেস থাকবে, একটু দেরি করে দিলে। প্রথম অবস্থায় দিলে এটা ফ্রাই গলে হয়ে যাবে, যাবে, যেহেতু সরিষার তেল, তাহলে ফ্লেভারটা আচ্ছা। অনেক স্ট্রং হয়ে যাবে। এখন এটা সুইট ফ্লেভার আসবে। এখন এখানে ধনে গুঁড়া, স্মেলস গুড। হ্যাঁ, এখন পর্যন্ত দারুণ একটা অ্যারোমা বেরিয়েছে, তাই না? সল্ট এন্ড পেপার মিক্স করা একসাথে ফর টেস্ট। তারপরে হচ্ছে গিয়ে লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো, বাট আমি একটু কম পছন্দ করি, কমই দিলাম। আমি বেশি পছন্দ করি আর কি ঝাল। এই যে রান্নার সময় রান্না করে মানুষ, আবার গুনগুন করে একটু গানও করে, তাই না তানজিব? হ্যাঁ, আমি তো করি আর কি। একটু হবে নাকি? যেহেতু রোজার মাস চলতেছে, হ্যাঁ, আমরা আহমদ নাথ শুনতে পারি। মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবি খুদা আহমদে মুস্তাফা, ইয়া হাবিবি খুদা আহমদে মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ। অসংখ্য ধন্যবাদ তানজিব তোমাকে। আর শেফ এদিকে কি অবস্থা এখন রান্নার, যে একটু কি দেখতে দিব পারি? হচ্ছে আকিজ এসেনশিয়াল, যে মুরগির মশলাটা, Chicken ওটা masala। হ্যাঁ ওটা স্পেশাল। হ্যাঁ। টমেটো কুচি, টমেটো সস টিস্পুন দিয়ে জাস্ট একটু পানি দিব, একটু পানি দিব। একটু পানি, তাহলে হ্যাঁ। এই কাজটা আমি করি। হ্যাঁ, এটা খুবই ক্রিমি হবে। আর একটু কি দিব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ক্রিমি একটা ফ্লেভার আসবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। ইন্টারেস্টিং। হ্যাঁ, ছোলা মানে চিকেন। টেক্সচারটা হবে ক্রিমি। আর ছোলাটা আগেই সিদ্ধ করে রাখছি, সেটা একটু এখন দিয়ে দিব এখানে। মোটামুটি সিদ্ধ না ফুল? 90% সিদ্ধ আর 10% হচ্ছে এই ফ্লেভারের সাথে হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা আর এখন এটা ঢেকে দিব 2 মিনিটের জন্য। আচ্ছা তানজিব, এই যে এটা তো একটা ইন্টারেস্টিং খাবার আমরা দেখছি মেক হতে, হুম। কুক হতে। জীবনে মানে উইয়ার্ড কোনো খাবার কি খাওয়া যায় এখন পর্যন্ত? মনে হয়েছে যে ওই খাবারটা খাইছিলাম, এত উইয়ার্ড টেস্ট ছিল। একটা অঞ্চলের খাবার, আমি কোন অঞ্চলে এটা খেয়াল নাই, গরুর মাংসের সাথে বড়ই ছিল। তো এইটা খাওয়ার পরে আমি বলছি যে কেন বড়ই, কেন গরুর মাংসে থাকবে? মানে আমি এটা প্রথম শুনলাম আজকে সেটা। আমি হ্যাঁ। গরু গোশতের সাথে আনারস শুনেছি, হ্যাঁ। গরু গোশতের সাথে আমি শুনেছি মিষ্টি কুমড়া, চুইজাল, চুইঝাল তো ফেভারিট, তারপরে সাতকরা বা সাতকরা। গরুর গোশত বড়ই। শেফ কেমন হতে পারে এই টেস্ট? আপনি ভেবে আমাকে জানিয়েন, আমি এই হ্যাঁ। ফাঁকে একটু দর্শকদের কাছ থেকে বিরতি ঠিক নিয়ে আছে। ঘুরে আসি। Okay. দর্শক দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন। সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, ফিরবো খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন এবং আমরা কিন্তু আজ শিখছি চিকেন মশলা ছোলা। আর কি অবস্থা শেফ? আমাদের ছোলাটা, বাহ, একটা সুন্দর একটা মিউজিক আসতেছে। বাহ, এবং স্মেলটাও দারুণ হচ্ছে। শেফ এটা তৈরি করতে থাকুন, আমি এই জায়গাতে একটু তানজিবের কাছে আসতে চাই। অনেকদিন পরে তানজিবকে আমি পেয়েছি, গল্প করতে পারছি। তো একটু জানতে চাই, এই যে নতুন জীবনের পথ চলা শুরু হলো, শুরু হওয়ার পরের গল্প না, এই শুরু হওয়ার শুরুর গল্পটা জানতে চাই। ভাবির সাথে কি করে পরিচয়, প্রেম এবং সেটার পরিণতি হলো? পরিচয় আসলে অ্যাকচুয়ালি আমি তো মানে অ্যালবাম বের করে, তুমি যেটা জানো, তুমি জানো তো এটা, যে অ্যালবাম বের করে কিন্তু আমি গান শিখতে গেছি। থাকে না ছোটবেলা থেকে মানুষ গান শিখে। না এরকম না, আমি পুরো বিষয়টা। টোটাল ডিফারেন্ট মানে টাইপের ছিলাম আর কি। অ্যাথলেটিক ছিলাম, ব্যাডমিন্টন, ফুটবল, এগুলো ক্রিকেট খেলা ভালো করতাম না। তো যেগুলা আমি খেলাধুলার মধ্যে ছিলাম আর কি। আর এলাকার মধ্যে তো আমার নামটা ছিল আর কি, প্রচুর মারামারি করতাম আর কি। ওইখান থেকে যে মিউজিকে যাবো কি বিশ্বাস করেন আর কি। তো মিউজিকে যখন গেলাম, যাওয়ার পরে ছায়ানটে ভর্তি হলাম। তো ছায়ানটে তো মানে ভর্তি হওয়াটা চারটিখানি কথা না আর কি। পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে আমাদের ভর্তি হতে হয়। সঙ্গীত প্রবেশ আর সূচনা আছে। প্রবেশ মানে হচ্ছে কি ডিরেক্ট যে টিচার থাকে তার কাছে এক্সাম দিয়ে আর কি ভর্তি হতে হয়। তো তখন তো আমার অ্যালবাম বের হওয়ার পরে আমি মানে ছায়ানটে ভর্তি। ও ছায়ানটের স্টুডেন্ট ছিল, আমি ছিলাম ক্লাসিক্যাল মিউজিকে, ও ছিল রবীন্দ্রতে। আচ্ছা। তো একদিন আমি যখন ঢুকতেছি তখন অনেক মেয়েরা নাকি বারান্দা দিয়ে আমাকে দেখতেছিল আর কি। আমি এবং তানজিব তোমার তো সবসময় মেয়ে ফ্যান অনেক, জানি না, এটা সত্যি কথা। যাই হোক, পরে ও নাকি দেখছিল আর কি, আমাকে জাস্ট দেখছে, আমাদের কিন্তু কোনোদিন কথা হয়নি। তো সেই 2014 সালে তখন আমাকে লিখছিল যে দিন আমার কিছু বোঝে না, সং মানে আমার অনেক করছিল আর কি। সো আমি থ্যাংক দিছি। ও লিখছে যে, এবং মনে আছে এই গানটা নিয়ে তোমার সাথে আমার আলাপচারিতাটা? হ্যাঁ হ্যাঁ। সো ও আমাকে বলতেছে যে ওয়ান্ডারফুল, আমি তো থ্যাংক ইউ। তো ও লিখছে ওয়েলকাম ব্রো, আমার ব্রো বলছে ওয়েলকাম ব্রো। তো পরে ও ওইখান থেকে যে মিলিটারিতে ওইখানে জয়েন করে, তা আমি তো জানি না কি। তারপরে 2025-এ এসে আমার সাথে কথা হয় আবার। আচ্ছা। আমি ভাবি নাই যে হঠাৎ করে এরকম হয়ে যাবে। সবাই কিন্তু, তুমি প্রশ্ন করছো ইন্টারভিউতে কিভাবে কবে বিয়ে সম্ভব? করবা। হ্যাঁ, হ্যাঁ। কবে বিয়ে হবে তানজিবের? হ্যাঁ। সো এইটা আসলে আমি সবসময় একটা কথা বলছি যে আল্লাহ যখন চাবে তখনই হবে আর কি, ব্যাপারটা এরকম। এখন দিব হচ্ছে কি দই, টক দই। সল্ট পেপার ফর ব্যালেন্স, আচ্ছা। টক দইয়ের সাথে
সল্ট আর পেপার একসাথে না? হ্যাঁ, একটু ধনে পাতা দিয়ে দিলাম। দেশের বাইরে যে খাবারগুলো আমি টেস্ট করছি, আমাদের যে মশলাটা, হুম। এটা আসলে অন্য কোথাও আসলে এরকম এভাবে ইউজ হয় না। হয় না বা পাইও না এরকম, মানে এরকম টেস্ট। এটা একটা একদম স্মোকি ফ্লেভার হবে। হিট বাড়িয়ে দেওয়ার পরে একটু আচ্ছা, বাটা chef, দিয়ে দিব। রান্নায় সবসময় আপনি বাটা দিতে থাকুন, হ্যাঁ। আর সাথে আমার হ্যাঁ। শুধু প্রশ্নই আসে কেন হ্যাঁ, জানো, হ্যাঁ। উফ আমার কি Please. যে বলবো, অনেক কিছু জানতে ইচ্ছে করে। হ্যাঁ। শেফ, রান্নায় এই যে হলুদ মরিচ বিভিন্ন মশলা আমরা ইউজ করি কালারফুল, হ্যাঁ। তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আমার পোশাকটা হওয়া উচিত কালারফুল, হ্যাঁ। আপনারা কেন সাদা পরেন? না, যেহেতু রান্না হচ্ছে একটা আর্ট, আর রান্না হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে খুব স্মার্ট ওয়েতে করতে হয়। আর শেপ কোটটা সাদা হয় এই কারণে যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝা যায়, আর শুদ্ধতা পবিত্রতা, যেন এটা পরিষ্কার থাকলে বোঝা যায় যে না, শেফ খুব ভালোভাবে হাইজিন মুক্ত করে খাবার রান্না করতেছে। আর আচ্ছা। আইএলও থেকে, বিশ্ব আইএলও থেকে ডাক্তারদের অ্যাপ্রুন কিন্তু সাদা, আর শেফদের হচ্ছে গিয়ে সাদা, সাদা। কারণ দুইটাই হচ্ছে সেবামূলক কাজ। আর বাসায় রান্না করার সময় অবশ্যই আমরা হাতের নখ, তারপরে গিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। রান্নাঘরে ঢোকার পরে জানালা খুলে দিব। যদি কারো বাসায় সিলিন্ডার থাকে 3 ফিট দূরত্বে রাখবো। রান্না করার আগে অবশ্যই চেক করে নিব ফায়ারটা ধরানোর আগে। এই সাবধানতাগুলো অবলম্বন করা দরকার আমাদের দেশে। বাটারটা দেওয়ার পর ফ্লেভারটা আরেকটু অন্যরকম হ্যাঁ। আসছে না, স্মেলিংটা? তো এখন আমরা প্লেটিং এ চলে যাব। আপনি একটু আকিস এসেনশিয়াল যে মুড়িটা আছে, মুড়ি ছাড়া তো আমাদের চলেই না, পাপি রাইস ছোলার যেটা। সাথে মুড়ি, হ্যাঁ, এটা তো হ্যাঁ। হতেই হবে। এখন এটা জাস্ট নরমালি ঢেলে দিব। এটা নিজেই সুন্দর, এটাতে আর গার্নিশের তেমন প্রয়োজন নেই। একটু ভিন্ন রকম ভাবে ছোলার রেসিপি, হ্যাঁ। এবং এটা খেতে তো অবশ্যই দারুণই লাগবে। কতটুকু দেবো বলুন? হ্যাঁ, দেন। আমরা দুজন মিলে কিন্তু রান্না করে ফেলছি। হুম। এরপর একটু টক দই দিব। বাহ, দারুণ একটা রেসিপি তানজিব তোমার জন্য তৈরি করে দিলেন Thank you so much. মামুন শেফ। আর এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তবে এখন খেও না কিন্তু, না না, ইফতারে। হ্যাঁ, আজানের পর। আমরা সবাই মিলে খাবো। আমরা সবাই মিলে খাবো। এটা আমি রেখে দিচ্ছি যত্ন করে, হ্যাঁ। আর ইফতারে অবশ্যই আমি এটা পরিবেশন করব তোমাকে। পুরো খেয়ে ফেলো। না, আমি তো খাবো না, আমি তো ইফতারের জন্য ওয়েট করব। শেফ, অসংখ্য ধন্যবাদ দারুণ একটা রেসিপি, স্পেশালি যে ছোলার এক্সক্লুসিভ একটা রেসিপি আজকে দেখানোর জন্য। আর তানজিব, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝেও এই রোজার সময়তে আমাদেরকে সময় দিয়ে গিয়েছে। দুজনের জন্যই রইলো অনেক অনেক শুভকামনা। তোমার জন্য শুভকামনা। তোমাকে অনেক thank you. দর্শক, এই ছিল আজকের আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতারের আয়োজনে। দেখা হবে আগামীকাল এক্সক্লুসিভ নতুন কোন ইফতার মেনুর সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।